রুই কাতলা মাছের রেসিপি তো নানান রকমের হয়, কিন্তু এই গরমে সেই সব রেসিপিতে একটু বেশি সময় দিতে হয়। আবার পাতলা ঝোলও যে সবসময় ভালো লাগে না। তাই কম সময়ে ঘরে থাকা অল্প উপকরণে বানিয়ে নিলাম এই কাতলা মাছের রেসিপিটা, যা খেতে কিন্তু দারুণ হয়। চলুন তাহলে স্বাদের সমুদ্রে পাড়ি দিই আর দেখে নিই কীভাবে এই টক ঝাল মিষ্টি কাতলা মাছের রেসিপিটা বানানো যায়। টক ঝাল মিষ্টি কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 টুকরো কাতলা মাছের পিস, যা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ ছোট সাইজে, একটা গন্ধরাজ লেবু আর একটা রসুন। আচ্ছা, এখানে বলে রাখি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের মতো নেবেন। আমি ছোট 2টো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নেব, কারণ এটা মিক্সিতে যাবে, যার জন্য বেশি কুচিয়ে কাটার কোনো দরকার নেই। লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। এবার একটা হামানদিস্তা নিয়ে তার মধ্যে রসুনের কোয়াগুলো আর কাঁচা লঙ্কা কুচোনোগুলো নিয়ে নিলাম। এটা আমি রসুনের সাথে থেতো করে নেব। আপনারা কিন্তু চাইলে পেস্ট করে নিতে পারেন অথবা শিলনোড়ায় বেটে নিতে পারেন। এখানে আমাদের কাঁচা লঙ্কা আর থেতো করা রসুনটা রেডি হয়ে গেছে। এবার গন্ধরাজ লেবু 2 টুকরো করে কেটে নেব। একটা টুকরো দেব ম্যারিনেশনের সময়। মাছটা ম্যারিনেশনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা, আর হাফ গন্ধরাজ লেবু। এগুলো সব একসাথে নিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মিক্সিতে দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজের টুকরোগুলো। একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। আচ্ছা, এখানে এই লেবুর টুকরোটা কিন্তু ফেলবো না, এর জেস্টটা আমাদের কাজে লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি টক দই, এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই হয়ে গেল গ্যাস অন। কড়া বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। হ্যাঁ, এখানে বলে রাখি, এই রান্নাটা কিন্তু আদা ছাড়া হবে। মাছগুলোকে বেশি লাল করে ভাজার দরকার নেই। আমি একটু বেশি লাল করে ফেলেছিলাম, কিন্তু আমার মতো লাল না করলেও চলবে। অল্প করে এপিট ওপিট ভেজে নেবেন। এবার সেই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। ভালো করে পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে কষাতে হবে, বেশি কষাবেন না। এরপর দিয়ে দিলাম থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা। চিনি দিলাম, যেহেতু এটা টকঝাল মিষ্টি তাই একটু চিনি দিলাম, আর হাফ চা চামচ নুন। ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। আচ্ছা, এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। এবার সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। তারপর মশলার সাথে সব কটা মাছকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আচ্ছা, এখানে জলটা কিন্তু একটু কম দেবেন, কারণ ঝোল একদমই কম হবে এখানে। ব্যাস, এবার ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেব। এবার দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, আর সাথে লেবুর যে বাকি রসটা ছিল সেটাও দিয়ে দেবো। লেমন জেসটাও এখানে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ফটাফট টকঝাল মিষ্টি কাতলা মাছ। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান তবে কিন্তু ছবি তুলে অবশ্যই আমাকে দেখাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্বাদ সমুদ্রের সঙ্গে থাকবেন।